সমগ্র বাংলাদেশিদেরকে বলতেছি, আপনারা গর্ব করে সমগ্র বিশ্বকে জানাতে পারেন আমরা আমাদের শহরে সমুদ্র স্থাপন করেছি। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা হয়তোবা অবাক হচ্ছেন রাস্তা দিয়ে বাস চলতেছে নাকি নদী দিয়ে বাস চলতেছে, তবে আমি বলবো রাস্তায় আমরা নদী এনেছি। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। বাংলাদেশ যে কত উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষ যে কত উন্নয়নশীল, কত টাকা পয়সার মালিক, অল্প সময়ের ভিতরে বাংলাদেশের রাস্তার ভিতরে আমরা নদী সৃষ্টি করতে পারি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা সবাই কিন্তু এই বৃষ্টির পানির জন্য সরকারকে দোষারোপ করতেছি। আমরা বারবার বলতেছি সরকার ব্যর্থ, সরকারের ব্যর্থতার কারণেই আজকে সামান্যতম বৃষ্টিতে আমাদের প্রাণের শহর ঢাকা শহরে রাস্তায় পানি। আমরা রাস্তায় চলাচল করতে পারতেছি না, রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না। তবে আমি বলতে চাই এই পানির জন্য আমরাই দায়ী। আমি বলতে চাই সামান্য বৃষ্টিতে যখন রাস্তায় পানি জমে যায়, এর কারণ হচ্ছে আমরা যখন একটা চিপস খাই, একটা পানি খাই, সেই পানির বোতলটা রাস্তায় ফেলাই। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবেন ভাই সরকারের কোনো বিশেষ উদ্যোগে এমন কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই যেখানে আমি আমার ময়লাটা ফেলবো, আমি যে একটা বোতল ফেলবো সেই জায়গাটা নেই। তবে আমি বলবো আপনি যেই বাসায় থাকেন সেই বাসায় কি ময়লা ফালাবার কোনো ব্যবস্থা নাই? আপনি কি একবার চেষ্টা করছেন সেই আপনার পানির বোতলটা আপনার বাসায় নিয়ে ময়লা যেখানে ফালান সেখানে ফালাবার চেষ্টা করছেন? আমি জানি আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা কখনোই এই চেষ্টাটা করেন নাই। আমি বলবো না যে সরকার দুধে দেওয়া সিটি কর্পোরেশন সমস্ত কাজ সঠিকভাবে করছে, কিন্তু আমি বলবো আমরাও তো সঠিক নিয়ম অনুযায়ী চলি নাই, আমরাও তো নিজেকে সভ্য ভদ্র গড়ে তুলতে পারি নাই। তাই তো আমাদের আজকে এই দুর্ভোগ। তাই এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে যত আবর্জনা আপনার নিজের আবর্জনা হবে সেই আবর্জনাটা নিশ্চয়ই একটা নির্ধারিত স্থানে ফেলবেন। সেটা আপনি হয়তো বা রাস্তা একটা ডাস্টবিন নাও পাইতে পারেন, একটা বাস্কেট নাও পাইতে পারেন, আপনি আপনার সাথে রাখেন, আপনার কাছে রাখেন, আপনি আপনার বাসায় যাইয়া সেই ময়লাটা ফেলবেন।